আচ্ছা, দেখবো আমরা আজকে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ কিভাবে করা হয়ে থাকে, বা হ্যাঁ বাচক থেকে আমরা না বাচক কিভাবে করবো, এর অনেকগুলো নিয়ম রয়েছে। আজকে দেখবো আমরা যদি কোনো বাক্যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ কিভাবে করব। তাহলে আমাদের অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো না, অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে সেখানে বসাবো নো সুনার হ্যাড, এবং কমা যেই জায়গাটায় থাকবে সেখানে দ্যান বসিয়ে। এখানে একটা বাক্য রয়েছে, দেখো, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভ, যখনই সে এসে পৌঁছালো, ইট স্টার্টেড রেনিং, তখনই তারপরে বৃষ্টি শুরু হয়েছিল। তাহলে এটাকে আমাকে বলতে পারে নেগেটিভ করো, অথবা বলবে নো সুনার ডট ডট দিয়ে দ্যান দিয়ে বাক্যটা করো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, প্রথমে হচ্ছে আমাদের আমরা বললাম যে অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে সেখানটায় কি বসবে না, আমাদের নো সুনার হ্যাড বসবে। তাহলে এখানটা বসিয়ে দাও, অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা বসাবো নো সুনার হ্যাড, বসিয়ে দিলাম। আমাদের যেমন সাবজেক্ট আছে হি, বসে গেল। আচ্ছা, তারপরে আমাদের একটু ভাবতে হবে, এই যে নো সুনার হ্যাড সাবজেক্টের পরে কি বসবে, যে ভার্বটা রয়েছে তার আমাদের ভি3 ফর্ম বসাতে হবে। এখানে অ্যারাইভড হচ্ছে আমাদের রয়েছে ভার্ব, অ্যারাইভ থেকে অ্যারাইভ এবং অ্যারাইভ এর ভি2 এবং ভি3 একই ফর্ম, ওই জন্য অ্যারাইভ দিয়ে আমরা বসিয়ে দেবো। এবার দেখো আমাদের আছে এখানটা কমা, তাহলে কমার জায়গায় কি বসাবো না, দ্যান বসাবো। দ্যান বসিয়ে দিলাম। এরপরে বাক্যের যা বাকি অংশ আছে সেটা বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে দ্যান ইট স্টার্টেড। তাহলে কি শিখলাম আমরা না, অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে সেই জায়গায় বসলো নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট যেমন আছে বসে যাবে, যে ভার্বটা থাকবে তার আমাদের বসাবো ভি3, তারপর আমাদের যেখানটা কমা রয়েছে সেই কমার জায়গায় বসালাম দেন, তারপরে বাক্যের বাকি অংশ আমরা বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল নেগেটিভ বা নো সুনার হ্যাড দিয়ে হয়ে গেল। তাহলে একই একটা বাক্য রয়েছে, তোমরা এটা নিজেরা করবে, অ্যাজ সুন অ্যাজ হি সিজ মি, কমা দিয়ে আছে হি স্টার্টেড শাউটিং। তাহলে এটাকে যদি বলে নেগেটিভ বা নো সুনার হ্যাড, তাহলে একই নিয়মে এটা আমাদের করতে হবে।